এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে বেরিয়েছি। তো আজকে হলো আগস্টের 4 তারিখ আর আয়ানের আজকে লাস্ট ইঞ্জেকশন, তো মানে যে ভ্যাকসিনটা, তো যাই ওটা দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, এই যে জল জমে আছে। তো সকালে তো ভাবলাম যে মনে হয় যেন বৃষ্টি মাথায় নিয়েই যেতে হবে, তো যাকে বৃষ্টিটা কমে গেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর রোদও উঠে গেছে। তো বৃষ্টি মাথায় নিয়ে আর যেতে হলো না। তো চলো। আর আজকে আমার অনেক তাড়া, মানে এই যে এখন যাব হসপিটাল থেকে, মানে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, এখন 9টা বাজে। তো 10টার থেকে মনে হয় ভ্যাকসিন দেওয়া শুরু করে, তাই আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যেন ফার্স্টেই হয়ে যায়। কারণ আয়নের আজকে এক্সামও আজকের থেকে শুরু, তো 11:30 থেকে এক্সাম। তো ওখান থেকে এসে আবার এক্সাম দিতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি যেন তাড়াতাড়ি গিয়ে আসতে পারি। তো চলো গিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম, যাকে ওয়েদারটা ভালো আছে, মানে রোদটাও অতটা নেই, তো ছাতাটা তাই ব্যাগেই নিয়ে নিলাম। তো যাই গিয়ে আসি, তারপর কথা হচ্ছে। এসেই তো আবার পরীক্ষা দিতে বসতে হবে, তারপর জানি না আবার কখন মানে ক্যামেরা অন করতে পারবো। তো চলো গিয়ে আসি। হয়ে যাচ্ছে গাছটা, পাশের বাড়ির গাছে অনেক পেয়ারা হয়ে আছে। বাড়িতে এত পেয়ারা খাই, তাও পেয়ারা দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করে। তো চলো টাটা, গিয়ে আসি, পরে কথা বলছি। চলে আসছি বাড়ি, 11টা বাজে। হাঁটতে হাঁটতে আসলাম, তাই একটু লেট হয়ে গেল। আর চলো 11:30 থেকে এক্সাম, তো এবার তাড়াতাড়ি চান টান করে বসে যাই এক্সাম দিতে। বাবা চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ করো। চান করে চলে আসছি। আর চান টান করে কাপড় টাপড়টা ধুয়ে নিলাম। হসপিটাল থেকে এসে কাপড় টাপড়টা মানে রেখে দিলে আবার মানে কখন ধুবো, তো তাড়াতাড়ি কাপড় টাপড়টা ধুয়ে তারপর চান করে নিলাম। আয়ানকেও চান করালাম, আর আয়ান বসে গেল পরীক্ষা দিতে। সব মানে খাতাপত্র সব রেডি করে দিলাম। এখনও কোশ্চেন পেপার দেয়নি, তো কোশ্চেনটা দিলেই 11:30টায় দিবে। তো এখনও 5 মিনিট বাকি আছে, তাই ভাবলাম একটু কথা বলে নিই। কারণ কোশ্চেন পেপারটা দিয়ে দিলে তো আর মানে আর হবে না, কারণ ওই মোবাইল দিয়েই এক্সাম দিবে। তো ওই যে আয়ান বসে আছে। তো যে বসে গেছে স্টুডেন্ট এক্সাম দিতে স্কুলে। তো জানি না মানে কতদিন যে এইভাবে এক্সাম চলবে কে জানে। তো মানে ঘরে বসে এক্সাম, কবে যে স্কুল যাবে সেটাই। ক্লাস 1 মানে লাইফে ফার্স্ট, মানে 1 থেকে শুরু হয় স্কুল, আর এদের তো মানে 1ই নেই মানে 1-এর কোনো স্কুলেই নেই। তো কবে যে মানে স্কুলে যাবে কে জানে। আর এদিকে বন্ধ, আজকে পলেরও এক্সাম। তো পলও বসে গেছে এক্সাম দিতে, ওই যে দিবাই দরজা বন্ধ করে নিয়েছে, অত্যাচার করে যাচ্ছে অ্যানি, ওই জন্য। তো আমাদের স্টুডেন্টরা সব বসে গেছে এক্সাম দিতে। তো চলো এক্সামটা দিয়ে নিই, তারপর কথা বলছি। কেমন? টাটা।
তো এক্সাম শেষ করে আমি চলে আসি রান্নাঘরে। আর এখানে আজকে আমি একটু পুঁটি মাছের মানে মশলা দিয়ে করব। তো মাছটা একটু হালকা করে ভেজে নিলাম, আর কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মানে যা 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 লাগবে আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আর মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা মানে একটু ভালো করে কষে গেলে তারপর বাতে জল দিয়ে দিব। জল দিয়ে তারপর কিছুক্ষণ ফুটতে দিব। জলটা এখানে অল্পই দিব, কারণ যেহেতু মানে অন্য কোনো সবজি নেই এখানে, তো শুধু মশলাটা, আর মশলা তো আমার কষেই গেছে, ওই জন্য অল্প জল দিয়েছি। একটু ভালো করে ফুটে গেলে তারপর দিয়ে দিব মাছটা। তো এই মানে ঝটপট রান্না আর কি। তো এই যে মাছটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু কম করে দিয়েছি, গ্যাসটা কম করে, তা না হলে তো মানে যতটুকু ঝোল তাড়াতাড়ি ফুটে শুকিয়ে যাবে। তো গ্যাসটা কম করে দিয়েছি, আর যে একটু ফুটে উঠলো, তো ব্যাস তৈরি হয়ে গেল পুঁটি মাছ। তো আমার এই যে পুঁটি মাছের তেল ঝালটা তৈরি হয়ে গেল। তো একদম মানে লঙ্কার গুঁড়ো সব একদম ঝাল ঝাল। আর এখানে হয়েছে কচুর লতির চচ্চড়ি, এটা দিহাই করেছে পেঁয়াজ রসুন দিয়ে। আর আছে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল। আর আজকে করেছি ফলি মাছ। তো মাছটা আমি আলাদা করে দিয়েছি, নাহলে ভেঙে যাবে। তো ফলি মাছটা আগেও শেয়ার করেছি, তাই আজকে ফলি মাছের রেসিপিটা শেয়ার করলাম। তো এই আজকে দুপুরের মেনু। চলো তোমাদের সঙ্গে পর কথা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর মোবাইলটা ধরা হয়নি, কারণ আজকে খাওয়া দাওয়া সারতে সারতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর আমি বাইরে চলে আসছি, দেখো মানে সন্ধ্যের আগ দিয়ে। তো আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর দেখা যায়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মোবাইলে হয়তো মানে সেভাবে ক্যাপচার হচ্ছে না, কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে একটা পুজো পুজো গন্ধ মনে হচ্ছে মানে আকাশটা দেখে। আর এদিকে এরা সব দুষ্টুমি করে যাচ্ছে, মানে যে আবির আয়ানকে তুলে নিয়ে যাচ্ছে, মানে এমনি খেলছে, বলছে ফেলে দেবে, গেটের বাইরে রেখে আসবে। তো অ্যানি ভয় পেয়ে গেছে, ভাবছে ওকেও নিয়ে যাবে, তো ও দৌড়ে চলে আসছে আমার কাছে। এই ওদের খেলা। তো আমি বাইরে চলে আসছি, তো বাইরে এসে আমি অ্যানিকে ডাকছিলাম আসার জন্য। তো ডাকার সঙ্গে সঙ্গেই চলে আসলো। আর এখানে ও একটু খেলছে, আর তোমাদেরকে হাই করলো, একটু লজ্জাও পাচ্ছে। আর এদিকে আয়ান আর আবির দুষ্টামি চলছে। গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে, তাই তোমাদের একটু দেখালাম। আর ওরা কি দুষ্টামি করছিল দেখলে তো। তো মানে সারা দিনই ওদের মানে এমনই চলতে থাকে, সারাটা দিন এইভাবেই মানে চলে। স্কুল না থাকলে যা হয়, যদি স্কুল থাকতো তাহলে মানে কিছুটা সময় তো স্কুলে কাটাতো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর মানে মোবাইলটা ধরা হয়নি, তো তাই এখন এলাম। তো এখন সন্ধ্যেই হয়ে গেছে, একটু শুয়েছিলাম, তো এখন দেখছি সন্ধ্যেই হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে উঠলাম, উঠে ওই যে ফ্রেশ হয়ে বাইরে আসলাম, বাইরে একটু হাঁটাহাঁটি করি। কি বাবা? ও যে অ্যানি, দেখলেই তো অ্যানি কি করছিল। বাবা কোথায় তুমি? হাই করে দাও। হাই। তো বাইরে অন্ধকার হয়ে গেছে, বাইরে একটু হাঁটাহাঁটি করে ঘরে চলে আসলাম। এমনি মানে বাইরে যাওয়াটাই আমার দেরি হয়ে গেছে, আর একটু আগে মানে উঠলে একটু বাইরে হাঁটা যেত। তো কিছুক্ষণ হেঁটেই ঘরে চলে আসলাম। আর যেহেতু আয়নের এক্সাম, তো আমাকে মানে পড়াতে বসতে হবে আয়নকে একটু। তো তাই আজকে রাতে আর ব্লগটা আর আজকে তাই বড় করবো না, গরম লাগছে, ফ্যানটা ছাড়ি নেই তো, ফ্যান ছাড়লে আবার কথা শোনা যাবে না। তাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর চলো আজকের জন্য ব্লগটা এই অবধিই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজকের জন্য টাটা। টাটা বলো তো, বলো। আসো এদিকে আসো, বলো টাটা। ভালো জোরে বলো, এইভাবে না, ভালো করে বলো টাটা। তোমরা কেউ শুনতে পাচ্ছ? এনি টাটা বলছে, কেউ শুনতে পায় নাই। চলো আসি। ওর আওয়াজ থেকে ও বা এমনি যখন মানে ঘরে যখন কালকে তো শুনতেই পেলে ও যে কেমন করে চিল্লাচ্ছিল কেক খাওয়ার সময়, তো মানে এমনিতে যখন ও কথা বলবে তখন সবাই শুনতে পাবে, সবাই মানে কি রাস্তার থেকে শোনা যাবে। আর যখন ওকে কিছু বলতে বলা হবে যে এটা বলো, তখন আর ওর মুখ থেকে আওয়াজ বেরোবে না, তখন এভাবেই বলছে দাদা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।